করছি। আমি 16 বছরের এক অন্ধকার সময় আপনাদের এই মসজিদে আসর বা মাগরিব বোধহয় পড়ে গেছিলাম, আসরের নামাজ আদায় করে গেছিলাম। তো সেদিন নামাজ পড়ে তাড়াতাড়ি বের হয়ে গেছি যে কোন দিকে আবার হায়নার দলেরা এসে আক্রমণ করে। তো আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন সেই স্কুল প্রাঙ্গণে আজকে হাজারো জনতাকে নিয়ে কথা বলার সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা গত 16টা বছর এমনভাবে পার করছি, আপনাদের এখানে অনেকেই আছেন, কারো ঠিকানা ছিল জেলখানায়, কারো ঠিকানা ছিল থানার রিমান্ডে, কিংবা কেউ এলাকা ছাড়া ছিল। 15টা বছর আমরা অনেকে শান্তিতে ঘুমাতে পারিনি। অনেক বাবা তার স্নেহের সন্তানদেরকে নিয়ে রাতে ঘুমাতে পারেনি। অনেক সন্তান তার বাবা ছাড়া দিনের পর দিন রাতের পর রাত ঘুমিয়েছে। আপনাদের এখানেই ছাত্র দলের সাবেক একজন কেন্দ্রীয় দায়িত্বশীল আছে, আমার খুব ভালোবাসার শাহিন এখন, সেও দীর্ঘদিন এই এলাকায় আসতে পারেনি। এই দুঃশাসন পেরিয়ে আজকে 18 কোটি বাংলাদেশিকে বাংলাদেশ নামক কারাগার থেকে যারা মুক্তি করার ব্যবস্থা করলো, আমাদের দামাল ছেলেরা, শহীদ আবু সাঈদরা, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোত্তম মাকাম দান করেন। আপনারা জানেন প্রায় 20,000-এর অধিক অসুস্থ হয়ে আছে, কেউ হসপিটালে আছে, কেউ অসুস্থ অবস্থায় বাসায় আছে। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শেফায়ে কামেলা দান করেন। আর আমাদের এই পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, আল্লাহ তাআলা যেন তাদেরকে সবরে জামিল দান করেন। সেই সাথে সাথে আমরা এটাও প্রতিজ্ঞা করতে চাই যে আমাদের যে সন্তানরা একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য জীবন দিল, আগামীর বাংলাদেশ আমরা বৈষম্য মুক্ত করে তাদের ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এই রাস্তা দিয়ে আসতেছিলাম আর মনে মনে ভাবতেছি যে তারা বাংলাদেশ নাকি শেখ হাসিনার সরকার উন্নয়নের মহাসড়কে উঠে গেছে। উন্নয়নের এত বড় মহাসড়ক যে সানিয়াজান থেকে এই জায়গাটুকু, 14 বাড়ি থেকে এই জায়গাটুকু, এখান থেকে বাউরা পর্যন্ত এতটুকু রাস্তা পর্যন্ত পিচ ঢালা করতে পারেনি তারা। আমরা জানতে চাই টাকাগুলো আপনারা করলেন কি? একজন এমপির বাৎসরিক বরাদ্দ হচ্ছে 25 কোটি টাকা। এটা হচ্ছে ব্যক্তিগতভাবে, এইটা হলো উনি যেখানে খুশি যাকে খুশি যে কোনো ভাবে উন্নয়নের কাজের জন্য উনি এটা ব্যয় করতে পারে। এটা রাস্তাঘাট ছাড়াও। তা আমাদের পাশে উনি কত বছর এমপি ছিল বলেন তো? 16.5 বছর। 25 কোটি টাকা দিয়ে ভাগ হিসাব করেন, গুণ দেন। কিসের 75 কোটি? বছরে হয় 5-25-এ 125 কোটি, 5 বছরে 575 কোটি। এই 575 কোটি টাকা হাতীবান্ধা পাটগ্রামে কোথায় কোথায় উন্নয়ন করলো আমাদেরকে বের করতে হবে। কোন অপরাধে আরজি শেখ সেন্দুরের এই রাস্তাটি মেরামত করা হলো না? কিসের অপরাধ? এখানকার মানুষরা ইসলাম প্রিয়, এখানকার মানুষরা মসজিদে আযান হলে সকলে ছেলে সন্তান মিলে মসজিদে যায়, এটা তাদের অপরাধ।
বাড়ি থেকেই কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। বৈষম্য মুক্ত বাংলাদেশ কিভাবে উপহার দিতে হয় এই 14 বারের মানুষ আগামীতে তা হাতীবান্ধার মানুষকে উপহার দিয়ে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা দেখলাম যে 5 তারিখের পর বাংলাদেশে বিভিন্ন ধরনের অনেকের পক্ষ থেকে, অনেক গোষ্ঠীর পক্ষ থেকে কিছু কিছু অরাজকতা লক্ষণীয় হলো। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই আরজি শেখ সুন্দরে ঘোষণা করতে চাই যে আবু সাঈদের রক্তে মাখা এই বাংলাদেশ, শহীদ সুজনের এই হাতীবান্ধায় আর কোনো চাঁদাবাজি হতে দেব না, আর কোনো চাঁদাবাজি চলবে না, আর কোনো জমি দখল হতে দেব না, জমি দখলবাজি আর করা যাবে না। কারো দোকানপাটে লুটতারাজ হবে না, লুটতারাজ হতে দেওয়া যাবে না। আমরা যেখানে জুলুম, যেখানে নির্যাতন, যেখানে চাঁদাবাজি, যেখানে অপহরণ, সেখানে সকলে মিলে সংঘবদ্ধভাবে প্রতিহত ইনশাআল্লাহ আমরা করতে পারবো কিনা? শুধু আপনাদেরকে এতটুকু বলে রাখি, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনের মধ্যে থেকে সকল অন্যায় অপরাধের প্রতিরোধ প্রতিবাদ আপনারা করবেন। কোথায় কি করতে হয় ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি। কিন্তু আবু সাঈদের এই নতুন বাংলাদেশে আর কোন জুলুমবাজকে আমরা বরদাস্ত করব না, আর কোন চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব না, আর ওই বিচারককে মানব না যে বিচারক বাদীর কাছ থেকেও টাকা খায়, বিবাদীর কাছ থেকেও টাকা খায়। আগামীর বিচার হবে কোরআনের মাধ্যমে, আগামীর বিচার হবে ইনসাফের মাধ্যমে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, গত 16 বছরে তারা কিভাবে বাংলাদেশ থেকে লুটতারাজ করলো, কিভাবে বাংলাদেশের মানুষকে ইসলাম থেকে দূরে সরায় রাখলো, তার অনেক উদাহরণ আপনাদের কাছে আছে। আপনারা দেখেছেন আল্লামা মামুনুল হক সাহেব এরকম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম, তিনি তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছেন, সেখানে তার কাছ থেকে কাবিননামা চাওয়া হয়। আমি যদি আপনাদের এখানে বলি যে আপনারা এই জনসভায় আসছেন, কাবিননামা কয়জন নিয়ে আসছেন? আবার অনেকের আছে, অনেক চাচাদের কাবিননামায় নাই। আলেমকে অপমান করা হলো। আসলে এটা মাহমুদুল হক সাহেবকে অপমান করা হয়নি, অপমান করা হয়েছে ইসলাম থেকে বাংলাদেশের মানুষকে দূরে সরানোর জন্য।